সার্থক আর বিন্দাকে দলিল সহ হাতে নাতে ধরে ফেললো অদিতি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বাড়ির সবাই ঘুমের ওষুধ মিশানো খাবার খেয়ে ঘুমোচ্ছে। তারপরে দেখা যাবে সার্থকী আস্তে আস্তে শোয়া থেকে উঠে আসে। ওইদিকে বিন্দাও নিচে নেমে আসে। তারপরে সার্থকীকে বলে, সবাই ঘুমিয়ে আছে তো? তখন সার্থকী বলে, হ্যাঁ বৌদি, সবাই ঘুমোচ্ছে, চলো তাড়াতাড়ি যাই, চলো। তখন বৃন্দা বলে, না তুমি এখানে থাকো, আমি যাচ্ছি। তখন সার্থকী বলে, না, একসঙ্গে যখন কাজ করছি একসঙ্গে যাব। তখন বৃন্দা বলে, তুমি কি পাগল নাকি? বাই চান্স কেউ যদি উঠে চলে আসে, তখন তুমি জোরে জোরে কথা বলবে, তাহলে আমি বেরিয়ে চলে আসতে পারবো, বুঝতে পেরেছো? তুমি এখানে দাঁড়িয়ে পাহারা দাও। তখন সার্থকী বলে, ঠিক আছে, তাহলে আমি এখানে দাঁড়িয়ে আছি, তুমি তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসো। ওইদিকে বৃন্দা চুপি চুপি নবারণ আর প্রমিতার ঘরে চলে যায়। তারপরে গিয়ে ড্রয়ার থেকে চাবিটা নিয়ে নেয়, আর চাবিটা নিয়ে আস্তে আস্তে আলমারির কাছে যেতে থাকে। ওইদিকে সার্থকী বলে, এত সময় লাগে নাকি আলমারি থেকে দলিল বের করতে? এদিকে রাঙা হঠাৎ করে জল তেষ্টা পেলে উঠে বসে পড়ে। তারপরে জল খায়, কিন্তু এত ঘুম পাচ্ছিল যে চোখ খুলতে পারছিল না। তারপরে রাঙা আবারও শুয়ে ঘুমিয়ে পড়ে। ওইদিকে সার্থকী একা একা পায়চারি করতে থাকে আর বিন্দার জন্য অপেক্ষা করতে থাকে, আর বলে, এত সময় লাগে? সেই জন্যই বলি, মেয়ে মানুষরা একদম সময় বেশি লাগায়। এদিকে আলমারি খোলার চেষ্টা করতে থাকে বিন্দা, কিন্তু কিছুতেই আলমারি খুলতে পারে না। ওইদিকে সার্থকী হাঁটতে হাঁটতে ফুলের টব ফেলে দেয়। তখনই বিন্দা শব্দ শুনে ভয় পেয়ে যায়। এদিকে রাঙা উঠে পড়ে আর বলে, কি ব্যাপার, কিছু একটা শব্দ হলো মনে হলো। তখন সার্থকী ভয় পেয়ে তাড়াতাড়ি করে ফুলের টবটা আবার উঠিয়ে জায়গা মতো রেখে দেয়। তখনই রাঙা বলে, কিছু একটা শব্দ শুনেছি, কেউ কি আছে নাকি? তখনই রাঙা আবার ঘুমিয়ে পড়ে, ঘুমের জন্য উঠতেই পারে না। এদিকে বিন্দা আলমারি খুলে ফেলে। তারপরেই আলমারি থেকে সেই দলিলগুলো খুঁজে বের করেই খুশি হয়ে যায় আর বলে, এই তো এই তো খাজানা আমার হাতে চলে এসেছে, এবার তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। ওইদিকে রাঙা রাঙা উঠে বসে আর বলে, কিছু একটা শব্দ শুনেছিলাম মনে হলো, তাহলে কি চোর ঢুকলো নাকি বাড়িতে আবার? কি জানি, আর চোখই তো খুলতে পারছি না, কি জানি এত ঘুম পাচ্ছে কেন? এই বলে রাঙা আস্তে আস্তে বিছানা থেকে নেমে আসে। ওইদিকে সার্থকী বলে, এত সময় লাগে, কি যে করছে না। তারপরে রাঙা আস্তে আস্তে নেমে এসে বলে, কে আছে, কেউ কি আছে নাকি এখানে? তখন কাউকে দেখতে পায় না। ওইদিকে বিন্দা আলমারিটা লাগিয়ে কোনো মতে তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে রাঙা কেউ আছে নাকি খুঁজতে থাকে। তখনই সার্থকী বিন্দাকে বলে, বৌদি, পেয়েছো পেয়েছো দলিল? তখন বিন্দা বলে, হ্যাঁ সার্থকী, এই যে ধরো, এই যে দলিলগুলো, এগুলি কালকে আমাদের উকিলের কাছে নিয়ে যেতে হবে। তখনই রাঙা উপর থেকে বলতে থাকে, কে কে ওখানে কথা বলছিস, কে ওখানে? তখনই সার্থকী বলে, রাঙার গলা না? তখন বিন্দা বলে, সর্বনাশ, রাঙা তো উঠে গেছে, চলো আমরা গিয়ে দেখি। তখনই রাঙা এগোতে থাকে। তখন সার্থকী আর বিন্দা রাঙার সামনে গিয়ে দাঁড়ালে রাঙা বলে, এ কি বড় বৌদি, মেজদাদা বাবু, তোরা এখানে কি করছিস? আমি তো একটা শব্দ শুনতে পেলাম, তার জন্যই তো উঠে আসলাম। আচ্ছা, নিচে কারা শব্দ করছে রে, কারা কথা বলছে? তখন সার্থকী বলে, কেউ নেই তো নিচে। তখনই বিন্দা বলে, হ্যাঁ রাঙা, আমরাও তো শব্দ শুনেই উঠে আসলাম। আসলে কিসের জন্য একটা শব্দ হলো, তার জন্য তো দেখতে আসলাম যে চোর এসেছে কিনা, কিন্তু নিচে তো কাউকে দেখতে পেলাম না। তো তো মনে হচ্ছে ঘুমে চোখই খুলতে পারছিস না, তুই বরং গিয়ে শুয়ে পড়, আমরা নিচে গিয়ে দেখছি, ঠিক আছে? এই বলে রাঙাকে পাঠিয়ে দেয় বিন্দা সার্থকী। তারপরেই সার্থকী বলে, এই মেয়েটার জন্য আর শান্তি পেলাম না। তখন বিন্দা বলে, শোনো, এই দলিলগুলো নিয়ে আমাদেরকে সকাল সকালে বেরোতে হবে, বুঝতে পেরেছো? কিছু একটা করতে হবে। তখন সার্থকী বলে, শুধু দলিল নিলে তো হবে না বাবা, সাইনটাও তো লাগবে। তখন তখন বৃন্দা বলে, সকালে দেখা যাবে। তারপর দেখা যাবে সকালবেলা ময়না ঘুম থেকে উঠেই দেখে যে সার্থকী রেডি হচ্ছে। তখন ময়না বলে, কি ব্যাপার, আজকে তো তোমার ছুটির দিন, আজকে তুমি কোথায় যাচ্ছ? তখন সার্থকী বলে, বিরিয়ানি খেয়েছিলাম না, তাই জগিং করে বিরিয়ানি হজম করতে যাচ্ছি, বুঝতে পেরেছো? এই বলে সার্থকী বেরিয়ে পড়ে। ওইদিকে সভ্য বৃন্দাকে বলে, বৃন্দা, কোথায় যাচ্ছ সকাল সকাল, তোমার মায়ের ওখানে নাকি? তখন বৃন্দা বলে, হ্যাঁ, মায়ের শরীরটা তো ভালো নেই, তাই আমি সেখানে যাচ্ছি। তোমার কোনো সমস্যা আছে? তখন সভ্য বলে, না না, সাবধানে যেও। তারপর বৃন্দা চলে গেলেই সার্থকীকে দেখে সভ্য বলে, বাবা সার্থকী, তুই আবার কোথায় যাচ্ছিস? কালকে বিরিয়ানিটা যা হয়েছিল না, হেব্বি ঘুম দিয়েছিলাম। তখনই সার্থকী বলে, হ্যাঁ, বিরিয়ানি খেয়েছি তো, তাই হজম হচ্ছে না, তাই ভাবলাম সকাল সকাল মর্নিং ওয়ার্কে যাই। এই বলেই সার্থকী বেরিয়ে পড়ে। তখনই দেখা যাবে রাঙার ঘুম ভাঙে। রাঙার ঘুম ভাঙলেই রাতের কথাগুলি ভাবতে থাকে রাঙা, কিন্তু হঠাৎ করে বিছানার দিকে তাকিয়ে দেখে একলব্য নেই। আর রাঙা বলে, কি ব্যাপার, উড়ান বাবু কোথায়? ওইদিকে একলব্য
ফোনে কথা বলছিল। তখনই রাঙা শুনে পুরো অবাক হয়ে যায়। এদিকে একলব্য একজনের কাছে কথা বলতে থাকে আর বলে, স্যার, আপনি তো আগে আমাকে চাকরির অফার করেছিলেন, এখন তো আমি রাজি, তাহলে এখন আপনি কেন নিতে চাইছেন না বলুন তো? অনেকদিন ধরে বাড়িতে বসে আছি, আমি তো ফ্লাই করার জন্য একদম রেডি, আমাকে প্লিজ নিয়ে নিন। কিন্তু কেউ রাজি হয় না। তখন রাঙা বলে, উড়ান বাবু, কি করছিস বলতো তুই? তখন একলব্য বলে, আর কি করছি, চাকরি খোঁজার ব্যবস্থা করছি, কিন্তু কেউ আমাকে চাকরি দিতে চাইছে না রাঙা, আমি বাড়িতে বসে থাকতে পারছি না। তখন এই বলেই রাঙার হাত চেপে ধরে রাঙা বলে, উড়ান বাবু, আমার গায়ে লাগছে। তখনই একলব্য বলে, সরি। তারপর রাঙা বলে, তুই এরকম কেন করছিস বলতো? তোকে না মানুষ বাড়ি বয়ে এসে চাকরি দেবে, তুই একদম চিন্তা করিস না, তুই ধৈর্য ধর। তখন একলব্য বলে, কবে রাঙা? শোনো, তুমি যে এই যে পুলিশের সঙ্গে গিয়ে গিয়ে গুন্ডাদের সঙ্গে মারপিট করো তীর ধনুক নিয়ে, সেসবের জন্য কিন্তু আমাদের বাড়িতে অনেক প্রভাব পড়ছে, অনেকটা বিপদে পড়ছি আমরা। হ্যাঁ, আমাকে কিডন্যাপ করা এগুলো হয়তো তোমার তোমার জন্য নয়, তারপরেও তুমি যে যে পুলিশের সঙ্গে কাজ করছো তার জন্য কিন্তু আমাদের বাড়িতে একটা প্রভাব পড়ছে, শত্রুতা বাড়ছে আমাদের। তখনই রাঙা এই কথাগুলো শুনে অবাক হয়ে যায়। ওইদিকে বিন্দা আর সার্থকী একসঙ্গে হয়। তখনই সার্থকী বলে, বৌদি, এনেছো তো? তখনই বিন্দা বলে, দাঁড়াও, তোমাকে একটা জিনিস দেখাই। তখনই বিন্দা সার্থকীকে সই দেখায়। তখন সইটা দেখে তো সার্থকী বলে, কি ব্যাপার, এটা কি করে করলে? ওইদিকে অদিতি অদিতি সার্থকী আর বিন্দাকে একসঙ্গে দেখে আর মনে মনে বলে, কি ব্যাপার, বড় বৌদি আর মেজদাদা বাবু এখানে কি করছে সকাল সকাল, আর কি দেখাচ্ছে বড় বৌদি মেজদাকে? তখনই বিন্দা বলে, সইটা কেমন হয়েছে? তখন সার্থকী বলে, এ তো মনে হচ্ছে হুবহু বাবার সই, কি করে করলে? তখনই বিন্দা বলে, আরে অনেক আগে থেকেই ট্রাই করছি, রাতে কম হলো 200 বার ট্রাই করেছি, বুঝতে পেরেছো? তখন সার্থকী বলে, তাহলে তো সমস্যাটা মিটেই গেল, চলো চলো। এই বলে ওরা ট্যাক্সি ধরে সেখান থেকে চলে যায়। তখন অদিতি বলে, কি হলো ব্যাপারটা, আমার তো ঠিক লাগছে না, আমার মনে হচ্ছে এরা কিছু একটা গন্ডগোল করেছে। তখনই রাঙাকে অদিতি ফোন করে আর ফোন করেই বলে যে, আমি ওদেরকে দেখলাম, কিছু একটা নিয়ে গেল। তখন রাঙা বলে, আমারও তো সন্দেহ হয়েছিল, যখনই ওরা খাওয়াবে বলেছিল না, তখনই আমার কিছু একটা সন্দেহ হয়েছিল। আর রাতভর আমরা এত ঘুমোলাম কেন, সেটাও তো বুঝতে পারছি না। কিন্তু তুই ঠিক দেখেছিস তো? তখন অদিতি বলে, হ্যাঁ, আমি ঠিক দেখেছি, ওরা একসঙ্গে ট্যাক্সি করে কোথাও একটা চলে গেল। তখনই রাঙা ফোনটা রেখে দেয় আর প্রমিতা এসে বলে, কৃষ্ণা কি এখনো ঘুম থেকে ওঠেনি? কি জানি কিসের বিরিয়ানি খেলাম যে সারা রাত এত ঘুমিয়েছি, ঘুমটা ভাঙছেই না। তখন রাঙা বলে, হ্যাঁ রে মা, আমিও তো ঘুমিয়েছি। তখনই ময়না এসে বলে, বাবা, তোমাদেরও ঘুম পেয়েছে? আমারও তো একই অবস্থা, আমিও তো সারা রাত অনেক ঘুমিয়েছি, আমার তো ঘুমই ভাঙছিল না। তখনই নবারণ আসে, এসেই বলে, আচ্ছা প্রমিতা, তুমি কি আলমারি খুলেছিলে? তখন তো এই কথা শুনে প্রমিতা প্রমিতা অবাক হয়ে যায়, বলে, না তো। তখন তো রাঙা বিন্দা আর সার্থকীর চালাকি ধরে ফেলে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।